চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। স্মৃতির ঘরে সকলকে স্বাগত। আজ চলে এসেছিলাম শরৎ সিটি মলে। যদিও শরৎ সিটি মলে আমরা আগেও একবার এসেছি, আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন শরৎ সিটি মল, কিন্তু আজ এসেছিলাম সম্পূর্ণ অন্য রিজনে। আজ এখানে এসেছিলাম আমার ছেলেকে নিয়ে একটু খেলা করানোর জন্য। তো আজকে চলুন আপনাদেরকে ঘুরে দেখাই শরৎ সিটি মলের পুরো প্লেগ্রাউন্ডটা। এখানে ছিল বাচ্চারা খেলছিল একটা, ওই যে জলের মধ্যে দিয়ে বোটিং করে ওই জিনিসটা খেলছিল। ওটা দেখে আমার খুব ভাল লাগলো যে এখন বাচ্চাদের কি সত্যি, ওদের দেখেও আমার এটা দেখে খুব খারাপ লাগলো যে আগে আমরা যখন ছোট ছিলাম আমরা কি করতাম, গ্রামের মধ্যে আমাদের পুকুর ছিল, বর্ষার সময় পুকুরটা পুরো ভরে যেত, সেটাতে ওই কলা গাছ লাগিয়ে একটা ভেলা তৈরি করে আমরা ওটা জলে খেলতাম। আর এখনকার বাচ্চাদের কি অবস্থা, ওরা একটু জলে বোটিং করার জন্যে ওদেরকে আসতে হচ্ছে একটা মলে, তাও কি সামান্য ছোট্ট একটু জায়গা, ছোট্ট জল, তার মধ্যে বাচ্চারা বোটিং করছে। তবুও দেখুন ওরা কত খুশি, ওদের মুখে কত হাসি। এটাই ভেবে ভালো লাগছে যে যারা যেটুকুনি পায় সেই ততটুকুতেই তারা কত সন্তুষ্ট। এখানে খেলার যে কার্ডটা, তার সিস্টেমটা আবার মানে ডিফারেন্ট টাইপ আছে। ঘন্টা হিসাবে খেলা করতে হবে, 1 ঘন্টার জন্য 2500, 2 ঘন্টার জন্য আবার আরও একটু 1000 টাকা বাড়বে, মানে খেলা হিসাবে এরা টাকা নিচ্ছে। আর সাথে একটা কার্ড দিচ্ছে, কার্ডটাকে পাঞ্চ করে করে বারবার করে দেখছে। একটা কার্ডের মনে হয় একটা লিমিটেশন আছে, সেটা দেখছে। আমার ছেলে এখানে গাছে ওঠার মতো চড়ছিল। এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে আমরা ছোটোবেলায় কি করতাম, এরকমভাবে বেয়ে বেয়ে গাছে উঠতাম। আর বেচারা গাছ তো পায় না এখানে, কোথায় আর গাছ পাবে। কাজের সূত্রে যারা বাইরে আছে সবাই জানে আমার মতো পরিস্থিতি সবার। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কি করতাম, গাছে উঠে পেয়ারা পাড়তাম, আম পাড়তাম। এখন তো বাচ্চাদের সেই জিনিসটা নেই না, এটা সমস্ত বাচ্চাদেরই, তার জন্য এরকম সিস্টেম করে রেখেছে গাছে ওঠা ধরনের। আমার ছেলে বেয়ে বেয়ে গাছে উঠছে, আমার এটা থেকে সেই আম চুরি, পেয়ারা চুরির কথাগুলো মনে পড়ে যাচ্ছে যে আমরাও একটা টাইমে করেছি, বাট এখন এদের জীবনটা সম্পূর্ণ অন্যরকম। যাই হোক, ছেলে এইগুলো করছে। এখানে উঠবার সময় আমার ছেলে এত ভয় পাচ্ছিল, ও উঠতে চাইছিল, উপরে ওঠা দুটোতে ও উঠতে পারছিল না, ও ভীষণ ভয় পাচ্ছিল। তখন আমি সব মায়েরাই জানে আমার থেকে বেটার, তবুও আমি আমার ছেলেকে যেটা সবসময় শেখাই, যেটা বলি, আমি ওকে বললাম কি, না তুমি পারবে, পৃথিবীতে না বলে কোনো কথা নেই। ও বারবার বলছে, মা আমি আর পারবো না, আমি জাম্প করে দিই। আমি বললাম না, একদমই না, তুমি পারবে, চেষ্টা করো। মানুষ চেষ্টা করলে যদি এভারেস্টে পৌঁছতে পারে, তুমি এই সামান্য এটা পারবে না? ওপর দিকে তাকাও, নিচের দিকে তাকাবে না। যখন তুমি ওপরের দিকে তাকাবে তখন আর তোমার ভয়টা থাকবে না। তারপর অ্যাট লাস্ট ও এটাতে পারলো। তখন ও আমাকে বলল, মা সত্যিই তাই, নিজে কোনো কিছু করে সাকসেস পাওয়ার আনন্দটাই আলাদা। তো বাচ্চাদেরকে সবসময় মোটিভেট করা উচিত যে তুমি পারবে না, এই কথাটা বললে তখন ওদের মনেও ভয় হয়ে যায়। ওরা যখন ভয় পায়, আমার মনে হয় তখন ওদেরকে বলা উচিত যে ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই, চেষ্টা করলে মানুষ সব পারে, আমরা মানুষ। আমিও সেটা আমার ছেলেকে বলছিলাম। তারপর আমার ছেলে অ্যাট লাস্ট পারলো, তার জন্যে ও এত হাসি ওর মুখে। ও এই খেলাধুলো করার পরে ও একটু ঘেমে গেছে, কষ্ট হয়ে গেছে। স্বাভাবিক না, আমরা যখন ছোটোবেলায় খেলতাম আমরা ঘেমে চান করে একাকার হয়ে যেতাম। আমার হাজব্যান্ডের আর ভাল লাগছে না। আমাদের কিন্তু কার্ডের লিমিট ছিল, আর এখনও অনেকক্ষণই টাইমেও বাকি ছিল, আমার হাজব্যান্ড আর খেলতে দেবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে